বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় এই নিয়ে আলোচনা করব। আমি আজকে তিনটা যৌগ লিখছি। কয়টা যৌগ লিখছি? তিনটা। প্রথম যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়া, দ্বিতীয় যৌগটার নাম হচ্ছে পানি, তৃতীয় যৌগটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। প্রত্যেকটা যৌগের মধ্যে কি সমযোজী বন্ধন বিদ্যমান। তাহলে আমরা জানি সমযোজী বন্ধন গঠিত হইতে হইলে লাগে দুইটা মৌল। দুটা কি মৌল? এখন দুটা মৌল কি? একটা মৌল এখানে কি আছে? নাইট্রোজেন, একটা কি আছে? হাইড্রোজেন। এখানে উভয় কি অধাতু, উভয় কি অধাতু। তাহলে নাইট্রোজেনও অধাতু, হাইড্রোজেনও কি অধাতু। তাহলে এক নাম্বার পয়েন্ট আমরা লিখতে পারি কি, যে আমরা জানি অধাতু অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় তা হচ্ছে কি সমযোজী বন্ধন। তার মানে এক নাম্বার পয়েন্ট আমরা কি লিখতে পারি? অধাতু অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় তা হচ্ছে কি সমযোজী বন্ধন। তাহলে আমরা যদি এখানে অ্যামোনিয়া নিয়ে বিশ্লেষণ করি, অ্যামোনিয়ার মধ্যে আছে কি নাইট্রোজেন আর কি আছে হাইড্রোজেন। নাইট্রোজেনও অধাতু আর কি হাইড্রোজেনও কি অধাতু। এখন আসো এটা কি দুই নম্বর পয়েন্টটা হচ্ছে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। দুই নম্বর পয়েন্টটা কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো ইলেকট্রন শেয়ারটা কিভাবে করা আছে দেখি আমরা। প্রথম আছে কি নাইট্রোজেন, প্রথম আছে কি নাইট্রোজেন। নাইট্রোজেনের শেষে যুক্ত ইলেকট্রন আছে কয়টা? পাঁচটা। কয়টা আছে? পাঁচটা। তা পাঁচটা ইলেকট্রন দিলাম। এবারে হাইড্রোজেন আছে কয়টা? তিনটা। তাহলে এখানে একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম, তিনটা দিলাম না? তাই ক্রস চিহ্ন দিয়া আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বুঝাইছি। কি চিহ্ন বুঝাই? ক্রস চিহ্ন দিয়া হাইড্রোজেনের। এই যে নাইট্রোজেনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। আবার নাইট্রোজেনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। নাইট্রোজেনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করছে। এই যে একটা বন্ধন তৈরি করলো, এই শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করার কারণে এটা হচ্ছে কি সমযোজী বন্ধন। ব্যাপারটা কি অনেক কঠিন? অনেক সহজ না? যদি সহজ হয়ে থাকে বাকি দুটো যৌগ পানি এবং কার্বন ডাই অক্সাইড তোমরা আমাকে এখন করে দেখো। ধন্যবাদ।